আমার গায়ে হাত দিয়ে তুই এখনো নিঃশ্বাস দিছিস? রাজা! আব্বা চুপ! তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তোল! ওঠো ওঠো। ইস, কতখানিটা খাম হয়ে গেছে। এই অমানুষটা যেখানে যাবে সেখানে ঝামেলা করবে। কিছু মনে করো না। হ্যাঁ বাপ, আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও তোমাকে চেনে না তো। তোমার যদি রাগ হয় আমার ছেলেকে দুজন মারো, কিন্তু তোমার মামাদেরকে কিছু বলো না, হবে বাপ? তোমার মামাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এইসব ছোটখাটো বিষয় নিয়ে ফালতু মন কষাকষি হবে। আব্বা, তুমি ওর সামনে মাথা নত করছো কেন? ও আমার গায়ে হাত তুলেছে। বেশ করেছে, মেরেছে। তুই এখান থেকে যাবি? জানোয়ার, সব জায়গায় গিয়ে ঝামেলা করে। বাড়ি গিয়ে আজ ওর। চলো বাপ, হসপিটালে চলো। না না, ঠিক আছে, আমি বাড়িতে ডাক্তার দেখে নেবো। চলো না, এই তো বাজারেই হসপিটাল। না না, অসুবিধা হবে না, সামান্য খাম হয়ে গেছে, ও বাড়িকে ট্রিটমেন্ট করে নেবো। কিছু মনে করো না। হ্যাঁ বাপ? না না, ঠিক আছে। রাগ হচ্ছে? তোর থেকে অনেক বেশি রাগ আমার হচ্ছে। রাগ হলে ছেড়ে দিতে না। আসলে তুমি তো আমার বাপই না। যে আমাকে মেরেছে তাকে কি জামাই আদর করছে। তাহলে কি করতে হতো? মেরে দিতে হতো? হ্যাঁ, মেরে দিতে হতো। হ্যাঁ, মেরে দিলি। তারপর তোর কি হতো? আমার আবার কি হবে? থানা পুলিশ সবই তো তোমার হাতে। এর আগে শাহিনকে মার্ডার করিনি নাকি? ছাড়িয়ে চলে আসতাম। থানা পুলিশ তো পরের কথা, তার আগেই তোকে আনারুল শেষ করে দিত। আনারুল মস্তান তো তোমার বন্ধু, ও আমাকে মারবে কেনে? সারাদিন মদ খেয়ে বেড়াবে। ওটা আনারুলের ভাগ্নে। ওই শালা আনারুলের আপন ভাগ্নে? হ্যাঁ, খুব তো নেতা হবো করে লাফাচ্ছিলি। সামনের বিধানসভায় এমএলএ ভোটে দাঁড়াবি, এইভাবে রাজনীতি করবি? মাথা গরম করে নেতাদের চামচা হওয়া যায়, নেতা হওয়া যায় না। তুই যেদিন ওই বাচ্চাকে আর ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে পারবি, সেদিন জানবো তুই নেতা হওয়ার যোগ্য। আমি নিজে টিকিট না নিয়ে তোকে ভোটে দাঁড় করাবো। কিন্তু আব্বা, আনারুল ওকে অল্প দিনেই জেলে পাঠানোর ব্যবস্থা করছি। বাকিটা তুই ভাব কি করবি। ভাবি, আরে তুলে হে তো দেখছি ৪৪ আমাদের বাড়িতে। ওঠো ওঠো, ঘরে উঠে বসো। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। মিলনের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে? হ্যাঁ, ওই গাড়ি থেকে পড়ে গিয়ে একটু হাতে পায়ে খাম হয়ে গেছে। মিলন কোথায় আছে ভাবি? আছে ঘরে আছে। বাবা কত টান। আসো, সকাল থেকে তোমার কথাই ভাবছিলাম। মিলন ফোন করেছিল নাকি?
হ্যাঁ ওটা তোমার বোন? হ্যাঁ আসো ঘরে আসো। আর ফোন দেখতে হবে না,